নমস্কার, আমি সুব্রত। অনেকেই আমার এই ফেসটা চেনেন। আজকে একটা সম্পূর্ণ নতুন টপিকস নিয়ে আমি কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি। টপিক্সের বিষয়বস্তু আমাকে একটু চিন্তাভাবনা করেই বানাতে হচ্ছে, কারণ একাডেমি চালানোর দরুন আমার কাছে অনেক রকম ফোন কল আসে এবং তারা কিন্তু একটু ইতস্তত বোধ করে যে স্যারকে কি বলবো বা স্যার কি ভাববে, মানুষ কি ভাববে। আমার বয়স তো হয়ে গেছে 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 24। একটা কথা মাথায় রাখবে যে ক্রিকেট খেলে না সবাই কিন্তু আহ, সেই লেভেলে পৌঁছাতে পারে না। তাই বলে সবাই কি ক্রিকেট খেলবে না, এটাও তো ঘটনা নয়। এটাও তো মানে সামঞ্জস্যপূর্ণ কথা হলো না। ক্রিকেট খেলার ইচ্ছা চাহিদা সবার থাকতে পারে, সবার মনোবাসনা থাকতেই পারে আমি ক্রিকেটার হব। আমি সেই সমস্ত ছেলেদেরকে বা সেই সমস্ত ব্যক্তিদেরকে আমি একটা কথা বলতে চাইছি যে দেখো, তোমার বয়সটা যাই হোক না কেন, তোমার মধ্যে তো ক্রিকেট খেলার ইচ্ছাটা রয়েছে। তাই লজ্জা না পেয়ে সরাসরি আসো, কথা বলো এবং আমার মনে হয় কথা বললে, আলোচনা করলে সমাধানটা বেরিয়ে আসবে। সেই জায়গা থেকে কিন্তু আজকে আমার ভিডিও। অনেক ফোন কল আসে বিভিন্ন জায়গাতে, যাদের বয়স কিন্তু 24, 25 বছর বয়স, তারা কিন্তু সাসপেন্সে ভোগে যে ক্রিকেটটা আমি খেলতে পারবো কি এই বয়সে, বা ফিউচার কি আছে। ফিউচার আছে, তোমাকে তোমার মতো করে তোমার ফিউচারটা বানিয়ে নিতে হবে। ফিউচার কেউ কাউকে বানিয়ে দেয় না। তুমি যদি হার্ড ওয়ার্ক করো, খুব ভালো পারফর্ম করো, নিশ্চয়ই ফিউচার থাকবে। কেন ফিউচার থাকবে না? এখন ক্রিকেটটা অনেক এলাবোরেট হয়ে গেছে। সেই সংক্ষিপ্ত ক্রিকেট বা ধরাবাঁধা গদ ধরা ক্রিকেট নেই। ক্রিকেটের অনেক ভালো ভালো প্ল্যাটফর্ম খুলে গেছে। সেই প্ল্যাটফর্ম থেকে পারফর্ম করলে কিন্তু একটা বেটার জায়গায় যাওয়া যেতে পারে। যারা ভাবছো যে না, আম, স্যারের সাথে কথা বললে স্যার কি ভাববে বা আশেপাশের লোকজন কি ভাববে, বয়সটা বেশি হয়ে গেছে, মাথা রাখবে প্যাশনকে তুমি কিল করছো। শুধু তোমার ভিতরে যে প্যাশনটা আছে, সেই প্যাশনটাকে কিন্তু তুমি তিলে তিলে মেরে ফেলছো। এটা কিন্তু অন্যায় জিনিস। তাই কে কি ভাবলো, কে কি মনে করলো, বা স্যার কি মনে করলো, স্যারকে কি মনে করে ফোন করব, স্যার ওপার থেকে কি উত্তর দেবে, তুমি কথা বলে দেখো। অপরচুনিটিস রয়েছে এখানে তোমার ডিভিশন খেলার, রাজ্যস্তরীয় খেলার, এবং একটু বেশি বয়স যারা খেলো, অনেক রকম কর্পোরেট লিগ হয়, অনেক রকম টুর্নামেন্ট হয়। সেখানে কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে অংশগ্রহণ করতে পারো। কে বলতে পারে যে আগামী দিনে তোমার খেলা দেখে তোমাকে কেউ সিলেক্ট করবে না? এটা একটা সম্ভাবনা রয়েই যায়। তোমার খেলার পারফরমেন্স যদি বেটার হয়, সেক্ষেত্রে মাথায় রাখবে যে তোমার একটা সম্ভাবনা তৈরি হয়ে যাচ্ছে, তোমার একটা জায়গা বা লেভেল পৌঁছে দেওয়ার মতো। সেটা কিন্তু নিজে নিজে অ্যাডাপ্ট করতে হবে। কে কী ভাববে, কি ভাবছে, এসব ভেবে আর সময় নষ্ট না করে ইমিডিয়েটলি আমার ক্যাম্পে না হোক, অন্য যে কোনো ক্যাম্পে হোক, যে কোনো জায়গায় হোক, তুমি তোমার ক্রিকেট কেরিয়ারকে সঠিকভাবে গাইডেন্স দেওয়ার জন্য লেগে পড়ো। পজিটিভ মাইন্ড নিয়ে যদি লেগে থাকো, তাহলে মাথায় রাখবে এই যারা নেগেটিভ মাইন্ড নিয়ে কথা বলছে না, তারা কিন্তু জীবনে তোমার ব্যাটটা ধরেনি বা সেই লেভেল খেলেনি, বা জানেই না। ক্রিকেট মানে ভাবে টাইম পাস করার মতো ব্যাপার। তাদের কথা কিছু মাথা ঘামিয়ে লাভ নেই। পজিটিভ মাইন্ডসেট রাখো। পজিটিভ মাইন্ডসেট রেখে সেই দিকটা ভেবে কিন্তু তোমরা আবার প্র্যাকটিসে কামব্যাক করতে পারো। আমি এরকম অনেক লোক জানি যারা কিন্তু একটা সময় ক্রিকেটটা খেলতো, কিন্তু একটু গ্যাপিংয়ে তাদের মানে খেলাটা হয়নি, কিন্তু আবার নতুন করে শুরু করতে চাইছো। এরকম বহু লোক আছেন, তারা কিন্তু ক্রিকেট ক্যারিয়ারটাকে আবার নতুন করে সাজাতে পারেন, বা সময় দিয়ে সেই জায়গাটা আসতে পারো। সেই জায়গা অপরচুনিটি রয়েছে। বেঙ্গল ক্রিকেট একাডেমির তরফ থেকে আমি সুব্রত ঘোষ আপনাদেরকে, আপনাদের মতো সিনিয়র ব্যক্তি যারা আছেন, যারা অ্যাবাভ 25, 15 বছরের উপরে তো চান্স রয়েছেই প্রচুর। 15-16 বছরের পরে তো চান্স রয়েছেই। বিলো 18 চান্স প্রচুর রয়েছে। অ্যাবাভ 19 যারা আছো, তারা কিন্তু নতুন করে আবার সেইভাবে শুরু করতে পারো। খুব বেশি দিন অ্যাচিভ করতে সময় লাগে না। টানা 2 বছর মনোনিবেশ করলে কিন্তু একটা জায়গায় যাওয়া যায়, এটা আমি মনে করি। ঠিক আছে? তো তোমাদের জন্য বেঙ্গল ক্রিকেট একাডেমি তো একটা প্ল্যাটফর্ম আছেই। তোমরা যদি মনে করো না এই বেঙ্গল ক্রিকেট একাডেমিতে না শিখবো, নিজের আশেপাশে কোনো জায়গায় শিখবো, সেটাও যার যার পার্সোনাল ব্যাপার।
কিন্তু আমি আমার তরফ থেকে বলছি, বেঙ্গল ক্রিকেট একাডেমির প্ল্যাটফর্ম খোলা রয়েছে। তোমরা কিন্তু ফোন করে অবশ্যই আসবে, কথা বলবে। কথা বলার সময় কিন্তু কোনো রকম ইতস্তত বোধ করবে না বয়স নিয়ে, কারণ এজ জাস্ট নাম্বার। ঠিক আছে, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চোখ রাখো বাংলার একমাত্র চ্যানেল বেঙ্গল ক্রিকেট। থ্যাংক ইউ সো মাচ।